ক্রেডল ফার্টিলিটি সেন্টার নিবেদিত ক্রেডল টকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরাত্রিকা। আর আজকে আমরা গোটা টিম পৌঁছে গেছি শিলিগুড়িতে। সেখানে আমরা চলে এসেছি ক্রেডল ফার্টিলিটি সেন্টারে এবং ফার্টিলিটি বিশেষজ্ঞ সংযুক্তা চৌধুরী, আপনাকে স্বাগত জানাই ম্যাডাম আমাদের অনুষ্ঠানে। আজ নমস্কার। বেশ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং ভীষণ ইম্পর্ট্যান্ট এবং ভীষণ সমস্যার মুখে পড়ছেন মানুষ এখন পিসিওডি। এই ব্যাপারটা নিয়ে মহিলারা আতঙ্কিত বলা চলে। তো এই বিষয়টা সম্পর্কে কেন এবং কোনো বয়সের নির্ধারণও নেই যে একটা নির্দিষ্ট বয়সে পিসিওডিতে আক্রান্ত হচ্ছে, এই পুরো বিষয়টা যদি একটু সবচেয়ে প্রথমে বলবো যে এটা নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নেই, কিন্তু এটাও সত্যি যেটা আপনি বললেন যে এটা প্রেভেলেন্সটা বা ইনসিডেন্সটা এখন ভীষণ কমন। আজ থেকে যদি 10 বছর আগে আমরা দেখি তখন কিন্তু মোটামুটি ইনসিডেন্স খুব কম ছিল। মোটামুটি ধরুন অ্যারাউন্ড 10 to 15 উইমেনের মধ্যে হয়তো একজনের হতো। আর যদি আপনি জিজ্ঞাসা করেন আমাদের মাদের বা ঠাকুমাদের, তারা পিসিও ব্যাপারটা কিন্তু জানে না, দে ডোন্ট নো অ্যাবাউট ইট। আর এখন যদি আপনি আজকের দিনের ডেটা আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আউট অফ 5 women, 1 woman or 1 lady is suffering from PCO. সেটা ভীষণ মাইল্ড সিমটমও হতে পারে, আবার খুব সিভিয়ারও হতে পারে যে তার ইনফার্টিলিটি হচ্ছে বা সে কনসিভ করতে পারছে না। কিন্তু ইটস নট সামথিং যে এটা নিয়ে আতঙ্কিত হতে হবে, এটা নিয়ে এটা কোনো সমাধান নেই বা এটার কোনো ট্রিটমেন্ট নেই, সেটা নয়। And it is basically nothing, it is basically a hormonal disbalance. এটা একটা কিন্তু মানে ভুল ধারণা যে পিসিও মানে হচ্ছে যে ওভারিতে বড় বড় সিস্ট হয়েছে, সেটা সারা জীবন থাকবে, তার জন্য আমাকে অপারেশন করতে হবে, ওভারি নষ্ট হয়ে যাবে, এগুলো একদমই ভুল ধারণা। ইট ইজ বেসিক্যালি আমাদের সকলেরই বডিতে একটা ফিমেল আর মেল হরমোন থাকে। পিসিওতে কি হয়, এই মেল আর ফিমেল হরমোনের ব্যালেন্সটা অ্যাবনর্মাল হয়ে যায়। যেখানে আমাদের উইমেনদের মধ্যে ফিমেল হরমোনটা বেশি হওয়ার কথা আর মেল হরমোনটা কম হওয়ার কথা, এখানে এই ডিসব্যালেন্সের জন্য মেল হরমোনটা একটু বেশি হয়ে যায়, ফিমেল হরমোন সেটাতে সাপ্রেস হয়ে যাচ্ছে। আর এটাকে কেন আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বলি, কারণ এই সিনড্রোম মানে হচ্ছে কি ইট ইনক্লুডস আ লট অফ সিমটমস। মানে এই পিসিওতে অনেক রকমের অ্যাবনর্মালিটি থাকে, সেটা একসাথে মিলে এটাকে একটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে। এবার এই যে আমি যেটা বলছি যে কি কি সমস্যা থাকে, ইটস নট নেসেসারি যে কি সকলেরই সব সমস্যা থাকবে। হয়তো কারো 2-3টে রকম সমস্যা আছে আর অন্যদের আরও মানে সব রকম মিলে 5-7 রকমের সমস্যা আছে। সো বেসিক্যালি কি হয়, এখানে হরমোনাল ইমব্যালেন্স হয়। হরমোনাল ইমব্যালেন্সের জন্যে ওভিউলেশন হয় না, যেটা এভরি মান্থ ওভিউলেশনে পরে যেটা পিরিয়ডস হয়, সেই পিরিয়ডসটা হয় না, পিরিয়ডসটা ডিলে হয়ে যায়। ফোর্থলি কারোর এক্সট্রিম ক্ষেত্রে কি হয়, এগুলোতে ইনফার্টিলিটিও হতে পারে। আর এর সঙ্গে যে সিমটমসগুলো নিয়ে যে পেশেন্ট আসে, সেটা হচ্ছে যে সাডেন এক্সেসিভ ওয়েট গেইন। হয়তো খাওয়া দাওয়া খুব কম করছেন, তাতেও কিন্তু ওয়েটটা যেন বেড়েই চলেছে, সেটা যেন কমছেই না। বডিতে এক্সেসিভ হেয়ার গ্রোথ হচ্ছে, বডিতে যেরকম সার্টেন পার্টস অফ দ্য বডি, যেটা আমরা বলি নেক বা আর্মপিটসে ভীষণ ডার্ক ডিসকালারেশন হয়ে যাচ্ছে, আর ওয়েট গেইন হচ্ছে, ওয়েটটা কমাতে পারছে না, আর পিরিয়ডসগুলো ভীষণভাবে ইরেগুলার হয়ে মিস হয়ে যাচ্ছে। সো দিস আর দ্য সিমটমস উইচ দে কাম উইথ। আর সবসময় এরকম না যে সকলেরই একই সব রকমের সিমটম থাকবে। আর কেমিক্যাল ইমব্যালেন্সে আমি বলবো এখানে 2-3 রকমের জিনিস হয়। একটা হচ্ছে যে কি যেটা আপনাকে বললাম, হরমোনাল ডিসব্যালেন্স অফ FSH LH। আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েটেড থাইরয়েডের সমস্যা, প্রোল্যাকটিন হরমোনের সমস্যা, আর ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যা। আর এইটা এমনই একটা জিনিস, এইটা এরকম নয় যে কি আপনি আজকে ট্রিটমেন্ট স্টার্ট করলেন, ইচ্ছা মতন ট্রিটমেন্ট স্টার্ট হলো, ট্রিটমেন্টটা তারপরে আমরা বন্ধ করে দিলাম। নো, এটা ট্রিটমেন্ট ডিপেন্ড করবে কোন এজে পেশেন্ট প্রেজেন্ট করেছে। ইজ ইট আ ইয়াং গার্ল, whether she is a teenager, whether she is in the reproductive age group, আর reproductive age group early reproductive age group না more than 35. So all these things are considered. কিন্তু একটাই জিনিস, সেটা আমরা অ্যাওয়ারনেস বলি আজকাল, মাদেরকে দেখতে হবে যে বাচ্চারা যখনই 12 বা 13 ইয়ার্স হচ্ছে, তখন থেকে একটু খেয়াল রাখা যে মেয়েরাদের কোনো ওয়েট গেইন হচ্ছে কিনা, কোনো রকমের ফিজিক্যাল হেয়ার গ্রোথ বেশি হচ্ছে কিনা, কোনো রকমের আরেকটা যেটা ভীষণ কমন প্রবলেম হচ্ছে অ্যাকনের প্রবলেম নিয়ে, যেটা এক্সেসিভ অ্যাকনে, এক্সেসিভ হেয়ার গ্রোথ, এগুলো একটু খেয়াল রাখতে হবে।
পিসিও সমস্যার ক্ষেত্রে অনেক রকমের প্রশ্ন আসে, সেগুলো কতটা রেলিভেন্ট আমি একটু জানতে চাইবো ম্যাডামের কাছে। যে প্রথম ভীতির কারণ যে পিসিও হওয়ার পর কেউ কনসিভ করতে পারবে কিনা। এটা একদম ভুল ধারণা। পিসিও থাকলে যে হরমোনাল ইমব্যালেন্স হয় তাতে দেখা গেছে যে কি ইনফার্টিলিটির একটা সমস্যা হয়, কিন্তু এটা তা নয় যে কি এটার জন্য কোনো ট্রিটমেন্ট নেই বা প্রত্যেক পিসিও পেশেন্টেরই ইনফার্টিলিটি হবে। সো ইটস লাইক আ স্পেকট্রাম। যদি মাইল্ড সিমটম থাকে তাতে আমরা বলি যেখানে পিসিওতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ট্রিটমেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এখানেই মায়েদের রোল আসে, যখন মেয়েরা ইয়াং বয়স থেকে যদি আমরা একটা হেলদি লাইফস্টাইল, হেলদি ডায়েট প্ল্যান যদি ফলো করা যায়, এটা ফিউচারে এই ইনফার্টিলিটির যে সমস্যাটা আসতে পারে সেটা অনেকটা তার ইনসিডেন্সটা কমিয়ে দেবে। সো ইট ইজ লাইক লাইফস্টাইল। মানে এখন যেটা দিয়ে আমরা বেশি স্ট্রেস দিই যে কি আপনার হেলদি ডায়েট খেতে হবে, একটা এক্সারসাইজ করতে হবে, স্ট্রেস ফ্রি থাকতে হবে, এগুলো যদি আগে থেকেই প্রিকশনারি লেভেলে যদি করা যায় তাহলে ফিউচারে কিন্তু ইনফার্টিলিটি যে সকলেরই হবে তা নয়। আর অন্যদিকে আবার কিছু হরমোনাল ইমব্যালেন্স যদি কারোর ইনহেরিটেন্টলি বেশি থাকে তখন তাদের ইনফার্টিলিটি সমস্যা হতে পারে। এবার তার জন্য ট্রিটমেন্টও আছে, উইচ ইনক্লুডস নর্মাল মেডিকেশন, ইট ইনক্লুডস সাম হরমোনাল মেডিকেশন, অ্যান্ড ইফ দ্যাট ডাজ নট ওয়ার্ক আউট আমরা একটা সার্জারি বলি যেটাকে ওভারিয়ান ড্রিলিং বলা হয়, যেটা আজকালকার দিনে খুব কম করা হয়, ভীষণ সিলেক্টিভ পেশেন্টসদের করা হয় ওইটা। আর সেটা না হলে হচ্ছে যে কি এন্ডে গিয়ে টেস্ট টিউব বেবির সাহায্য নেওয়া। এটার সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে একটা আমরা যে এনভায়রনমেন্টে এখন আছি তাতে তো সারাক্ষণই আমরা একটা পলিউশনের মধ্যে আছি। একটা আগে যেরকম আগেকার দিনে যেরকম পলিউশনটা কম ছিল, লোকেরা এতটা স্ট্রেসফুল থাকতো না। এখন ছোট ছোট বাচ্চারাও যখন স্কুলে যাচ্ছে তারাও কিন্তু স্ট্রেসড। এখন চাইল্ডহুডে ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো আগে তো আমরা কোনোদিন শুনিনি, সেগুলোও এখন প্রেভেলেন্ট আছে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট এখন যে নিউট্রিশন আর ডায়েটারি চেঞ্জেস এসছে নতুন জেনারেশনে, সেগুলো বলছে যে কি ইট প্লেজ আ ফ্যাক্টর। স্পেশালি হচ্ছে যে কি এই স্যাচুরেটেড ফ্যাটি ফুডগুলো যেগুলো আসছে মার্কেটে, প্রসেসড আর হচ্ছে যে কি আপনার প্যাকেজ ফুড যেগুলো আছে, আর এখনকার দিনের যে মিট প্রোডাক্টসগুলো যেগুলো আমরা খাই, যেগুলো হচ্ছে আপনার রেড মিট যেগুলো আমরা বলি, যেগুলো অলরেডি হরমোন দিয়ে এনহান্স করা আছে। সো দের আর সার্টেন স্টাডিজ saying that these are the factors which are leading to increasing number of PCOS আর early মানে onset. And another thing যে এটা ডিটেক্ট তো খুব বেশি হচ্ছে কারণ পিপল আর মোর অ্যাওয়্যার। এখন যেহেতু পিপল আর মোর অ্যাওয়্যার যে পিসিও বলে একটা জিনিস আছে, সেজন্য অনেক মায়েরা বা পেরেন্টসরা কিন্তু এই প্রবলেমটা নিয়ে আগেই আসছে যে কি আচ্ছা এটা পিসিও হলো না তো, মেবি দে ডোন্ট নো হোয়াট ইজ পিসিও। কিন্তু পিসিও শব্দটা আজকাল কিন্তু অনেকজনেরাই জানে, হ্যাঁ বহুজনে জানে। তো ইনসিডেন্টটা বাড়ছে হচ্ছে মোস্ট লাইকলি এইসব কারণের জন্যে। অ্যান্ড অফকোর্স এটা একটা হেরিডেটারি ফ্যাক্টর থাকতে পারে, কিন্তু ইউ ক্যানট সে যে হেরিডেটারি হলে যেটা বলে যে মা বা গ্র্যান্ডমাদারকে ছিল, হয়তো ছিল, কিন্তু এমন তো না যে কি তারা মা হতে পারেনি, তাই জন্য তো আজকে তার বাচ্চা আছে। কিন্তু হ্যাঁ এগুলোর সিমটমগুলো চেঞ্জ হতে পারে, আর আমাদের লাইফস্টাইল আর এনভায়রনমেন্টের জন্য এটার ইনসিডেন্সটা অনেকটা এখন বেড়ে গেছে।